বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব যৌগের বা মৌলের স্থূল সংকেত নির্ণয়। তাহলে এখানে একটা প্রশ্ন দেওয়াই আছে। কি দেওয়া রয়েছে? কোন মৌলের শতকরা সংযুক্তি হলো, অর্থাৎ হাইড্রোজেনের শতকরা সংযুক্তি হচ্ছে 2.04%, সালফারের শতকরা সংযুক্তি হচ্ছে 32.65% ও অক্সিজেনের শতকরা সংযুক্তি হচ্ছে 65.30% দেওয়া আছে। এর স্থূল সংকেত নির্ণয় করতে বলছে। তো আমরা এখন নির্ণয় করব। তো বন্ধুরা, গত পর্বে আমরা দুইটা নিয়ম, দুই থেকে তিনটা নিয়ম শিখছিলাম স্থূল সংকেত নির্ণয়ের জন্য। তো আজকে আবার আমি পুনরায় ওই তিনটা নিয়ম আলোচনা করব। তো প্রথম নিয়ম হচ্ছে, তো বন্ধুরা, প্রথম নিয়মটি হচ্ছে প্রথমে মৌলের শতকরা সংযুক্তি, যে মৌলটা রয়েছে তার শতকরা সংযুক্তি দিয়ে ওই মৌলের পারমাণবিক সংখ্যা দ্বারা কি করতে হবে, সরি পারমাণবিক ভর দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। অর্থাৎ প্রথম নিয়মটা হচ্ছে প্রথমে মৌলের শতকরা সংযুতি দিয়ে ওই মৌলের পারমাণবিক ভর দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। দ্বিতীয় নিয়মটা, তো বন্ধুরা, দ্বিতীয় নিয়মটি হচ্ছে ভাগফলগুলোর মধ্যে, এই যে ভাগফলগুলোর মধ্যে এই যে ভাগ করলাম, কি দিয়ে, শতকরা সংযুক্তি দ্বারা ওই মৌলের পারমাণবিক ভর দ্বারা যে ভাগ করলাম, ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ছোট ওই সংখ্যাটি কি, ছোট, সেই সংখ্যা দিয়ে ওই মৌলের ভাগফলগুলোকে কি করতে হবে, ভাগ করতে হবে। তো আবার আমি দুই নম্বর রুলটা আলোচনা করতেছি। ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি ছোট সেই সংখ্যা দিয়ে ওই মৌলের যে ভাগফল বাইর হয়েছিল সেই ভাগফলগুলোকে কি করতে হবে, অবশ্যই ভাগ করতে হবে। 3 নম্বর নিয়মটা হচ্ছে
তো বন্ধুরা একটা তৃতীয় নিয়মটা হচ্ছে ওই মানগুলো, এই যে ভাগ করে যে মানগুলো বার হইলো ওই মানগুলো মৌলের প্রতীক দিয়ে লিখলে কি বার হবে আমাদের স্থূল সংখ্যা অবশ্যই কি হবে বার হবে। তো বন্ধুরা আমার এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটাই আমরা আলোচনা করব। তো কোশ্চেনটা হচ্ছে কোন মৌলের শতকরা সংযুতি, কোন মৌলের শতকরা সংযুতি, শতকরা সংযুতি কত? হাইড্রোজেন একটি মৌল, হ্যাঁ, মৌলের শতকরা সংযুক্তি দেওয়া আছে 2.04%। এরপরে সালফার একটা মৌল, হ্যাঁ, সালফার মৌল, অর্থাৎ এর শতকরা সংযুক্তি দেওয়া আছে 32.65%। ও আর একটি মৌল দেওয়া আছে অক্সিজেন, কি দেওয়া আছে? অক্সিজেন, অক্সিজেনের শতকরা সংযুক্ত হচ্ছে 65.30%। কি দেওয়া আছে? শতকরা সংযুক্তি দেওয়া আছে। তাহলে এর স্থূল সংকেত নির্ণয় করো, অর্থাৎ ওই মৌলগুলোর কি নির্ণয় করতে হবে? স্থূল সংকেত নির্ণয় করতে হবে। তো দেরি না করে আলোচনা করা যাক। হ্যাঁ বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে আমাকে জানাবেন। তো তাহলে আমরা নির্ণয় করি এই তিনটা গুণ দিয়ে আমরা স্থূল সংখ্যা নির্ণয় করব। তো নির্ণয় করি কি প্রথমে কার ক্ষেত্রে? হাইড্রোজেনের ক্ষেত্রে। হাইড্রোজেন, তো আমাদের কথা কি ছিল? প্রথম গুণ কি ছিল? প্রথমে মৌলের শতকরা সংযুতি, কি শতকরা সংযুতি কত? হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের শতকরা সংযুতি কত? 2.04, 2.04, ওকে, 2.04। তাহলে এরপরে কি ছিল? ওই মৌলের পারমাণবিক কি দ্বারা? ভর দ্বারা। তো তার হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। তাই এর ভাগফল কত হবে? এর ভাগফল কত হবে? নিশ্চয়ই কত? 2.04, 2.04। এরপর এরপর আমাদের কি নির্ণয় করতে হবে? হাইড্রোজেনের আমরা কি নির্ণয় করলাম? পারমাণবিক ভর দ্বারা কি ভাগফলটা নির্ণয় করলাম। এরপর দেখি তারপরে কোনটা? সালফার, কি রয়েছে? সালফার। তাহলে আমাদের সালফার, সালফারের ক্ষেত্রে সালফারের শতকরা সংযুতি কত? 32.65, 32.65। এবং সালফারের পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর কত? 32, 32। তো আমরা সাইন্টিফিক ক্যালকুলেট দিয়ে এটা ভাগ করি, কিভাবে হবে ভাগ করলে? যদি আমি করি তাহলে 1.02। এরপর আমাদের আর একটা মৌল রয়েছে অক্সিজেন, তাহলে এখানে লিখি অক্সিজেন। ওকে, অক্সিজেনের শতকরা সংযুতি বন্ধুরা এখানে কি দেওয়া রয়েছে? 65.30, অর্থাৎ 65.30। ওকে, অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তো ভাগ করলে আমাদের কি বার হবে বন্ধুরা? ক্যালকুলেটর করো ভাগ। ওকে, 4.08, 4.08। তো এই ছিল প্রথম নিয়মটা। এখন আমরা দ্বিতীয় নিয়মে একটা করব। তো ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি ছোট, এখন লক্ষ্য করব ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি ছোট, অর্থাৎ এটা ভাগ করলে হয় 2.04, এটা করলে হয় 1.02, ওকে 4.04। অর্থাৎ এই ভাগফলগুলো আমরা লক্ষ্য করব, এই ভাগফল অর্থাৎ এগুলোর মধ্যে যেটা ছোট, যেটি কি ছোট, অবশ্যই কি ছোট? এইটা কি ছোট। তো আমরা পেয়ে গেলাম এটা ছোট। এই ছোট সেই সংখ্যা দিয়ে ওই মৌলের, কোন মৌলের? ওই যে মৌলগুলো রয়েছে ওই গুলোকে কি করতে হবে? ভাগ করতে হবে, ভাগফলকে ভাগ করতে হবে। তাহলে দেখি আবার হাইড্রোজেনের ক্ষেত্রে
সো আমাদের হাইড্রোজেনের ভাগফল কত পাই হয়েছিল 2.04 2.04। এখন আমাদের কোন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে ওই ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি ছোট, যে ভাগফলটি ছোট বাইরে হয়েছিল অবশ্যই এটি কি ছোট বাইরে ছিল। তাহলে আমরা এটা এখানে লিখি 1. কত 0। তো আবার ওই একই নিয়ম সাইন্টিফিক ক্যালকুলেশন হয় তাহলে কতবার হবে কতবার হবে 2 কতবার হয় কাটা দিলে কতবার হয় 2 বার হয়। ঠিক এবার কি সালফার সালফার ওকে সালফারের ভাগফল কি বার হয়েছে ভাগফল 1.02 1.02 ওকে অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা এটাই কি তাই ওটাই দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত বার হয় 1 ভাগ করলে কত বার হয় 1 ওকে। এখন অক্সিজেনের ক্ষেত্রে কার ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন ভাগ করছে ভাগ কত বার হয়েছিল 4.08। এটা কত দ্বারা ভাগ করতে হবে অবশ্যই সবচেয়ে ছোট সংখ্যা কত 1.02 ক্যালকুলেটরে যদি আমরা ভাগ করি কত বার হয় 4। এটা আমরা যদি ফিনিশিং করি অবশ্যই 4 বার হয়। এখন তৃতীয় নম্বর নিয়ম হচ্ছে ওই মানগুলো মৌলের প্রতীক দিয়ে লিখলে স্থূল সংকেত বের হবে। তাহলে এখন ওই মানগুলো মৌলের প্রতীক দিয়ে লিখবো। তাহলে হাইড্রোজেন হাইড্রোজেনের প্রতীক কি H হাইড্রোজেনের প্রতীক কি H ওকে। এই মান কত এখানে মান কত 2। তাহলে আমরা হাইড্রোজেনের এখানে 2 লিখি ওকে। এখন সালফার কি সালফার এস লিখলাম এস কত বার হয়েছে 1 লিখবো ওকে 1 লিখলাম। এরপর কি অক্সিজেন হ্যাঁ অক্সিজেন কত বার হয়েছে অক্সিজেন 4 অক্সিজেন 4। হ্যাঁ বন্ধুরা তোমরা এখানে 1 না লিখলেও চলবে কারণ না লিখলে হবে অর্থাৎ এখানে কয়টা রয়েছে কিছু নাই তার মানে কি আছে 1 রয়েছে। তো এটা মনে হয় কর্নারে হয়ে যায় যদি এইখানে লিখলাম হাইড্রোজেন কত হাইড্রোজেন 2 হাইড্রোজেন 2। এরপর কি সালফার সালফার কত 1 এরপর কত অক্সিজেন কত 4। সো বন্ধুরা এই যে 1 না লিখলেও চলবে কারণ কি এখানে মৌল রয়েছে রয়েছে কয়টা রয়েছে একটা রয়েছে তাই 1 না লিখলেও হবে অর্থাৎ লিখলেও সমস্যা নেই। তো বন্ধুরা আমার এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা আবার একটু রিভিশন দিচ্ছি। তো আমাদের আজকের প্রশ্ন আহ, বিষয় ছিল হচ্ছে যৌগের বা মৌলের স্থূল সংকেত নির্ণয়। তো একটা প্রশ্নটা পরে পড়ি আগে নিয়মগুলো পড়ি। স্থূল সংকেত নির্ণয়ের অনেক নিয়ম রয়েছে অনেক নিয়ম আমাদের পাঠ্য বই অনেক নিয়ম রয়েছে অনেক সাল অনেক নিয়ম ছিল। তো আমি তিনটা শুধুমাত্র সহজ সহজ তিনটা নিয়ম জানাবো। প্রথমে মৌলের শতকরা সংযুক্ত অবশ্যই স্থূল সংকেত নির্ণয় করার আগে উপরে উদ্দীপকে শতকরা সংযুক্তি দেওয়া থাকবে। তো প্রথমে মৌলের শতকরা সংযুক্তি দিয়ে ওই মৌলের পারমাণবিক ভর দ্বারা কি করতে হবে অবশ্যই ভাগ করতে হবে। যেমন আমরা এখানে করছি শতকরা সংযুক্তি এই যে হাইড্রোজেনের পারমাণবিক ভর কি 1 দ্বারা ভাগ করছি। এখন দ্বিতীয় নিয়ম তো ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি ছোট যে সংখ্যাটি ক্ষুদ্র হ্যাঁ সেই সংখ্যা দিয়ে ওই মৌলের ভাগফলগুলোকে অবশ্যই কি করতে হবে ভাগ করতে হবে ওকে। এই দ্বিতীয় নিয়মটা আবার এখানে আছে হাইড্রোজেনের ক্ষেত্রে যে ছোট সংখ্যা কত 1.02 1.02 ধরে এগুলো কি করছি ভাগ করছি। এরপর তৃতীয় নিয়ম হচ্ছে ওই মানগুলো মৌলের প্রতীক দিয়ে লিখলে কি বার হবে আমাদের স্থূল সংকেত বার হবে। তো আমি এখানে লিখছি হাইড্রোজেন 2 এই যে এখানে 2 বার হয়েছে সালফার 1 না লিখলে চলতো কিন্তু আমি লিখছি
অক্সিজেন কত? অক্সিজেন 4। তো এর বন্ধুরা এই ক্লাসটি তোমরা ইউটিউবে গিয়ে /শিক্ষা টিভি নামে সার্চ দিলে আমার চ্যানেলটা বাইর হবে। অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবা। তো ধন্যবাদ।